নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন বিখ্যাত বুগেনভিলিয়া গ্রোয়ার গৌতম দের এই ভরা ফুলগুলো দেখবেন, সেই আশায় আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছেন। আমরা আপনাদের সেই অপেক্ষার আজকে কিছুটা অবসান করাতে পারবো, কারণ অনেকগুলি গাছে ভোরে ফুল এসেছে। নভেম্বর মাস, আর এখানে যেন ফুলের বন্যায় নন্দনকানন তৈরি হয়ে গেছে। বুগেনভিলিয়ার ফুলের নন্দনকানন। কি পরিমাণে একটি বুগেনভিলিয়া গাছে ফুল আসা সম্ভব, যেমন আপনারা বুগেনভিলিয়ার বিরাট ভলিউম দেখে মুগ্ধ হয়েছেন, আজকে মুগ্ধ হবেন এই ফুলের বন্যায়। আর এই ফুলের বন্যার মাঝে গৌতমদা অসুস্থ, তাও আমরা এই ফুলগুলোকে ধরতে চলে এসেছি। যদি সম্ভব হয় আরেকবার আমরা আসব। প্রতিটি প্রজাতির সাথে আপনাদের পরিচয় করাচ্ছি, তার আগে আমরা এমন সুন্দর ফুলগুলোকে একটু দেখে নিই। গৌতমদা, মাত্র অপারেশন হয়ে ফিরলেন, আমরা একটু ফুলগুলো দেখে নিয়ে আপনার সাথে কথা বলছি। এদিকে ম্যাজিক আইসক্রিম আপনি বলেছিলেন, তা সত্যিই ম্যাজিক আইসক্রিম ম্যাজিকই ঘটিয়ে দিয়েছে। এত ফুল হয় বন্ধুরা, ম্যাজিক আইসক্রিমকে দেখুন। ম্যাজিক আইসক্রিমে শুধু ফুল আর ফুল। এত ফুলের মাঝে বাকরুদ্ধ হয়ে আসে। সানস্টোন রেড দেখুন, সানস্টোন রেডকে। গৌতমদা বলছেন এখনও পুরোপুরি ভালোভাবে ফুল আসেনি গাছগুলোতে, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি অনেক কুড়ি ফোটার অপেক্ষায়। আমরা চেষ্টা করব আরও ফুল ব্লুম অবস্থায় গাছগুলোকে তুলে ধরতে। আমরা যারা বুগেনভিলিয়া প্রেমিক বা প্রেমিকা, তাদের জন্য এক অত্যন্ত সুখকর অভিজ্ঞতা। আপনারা দেখছেন বলাকার ফুলগুলিকে। আমরা আগেরবারও যখন এসেছি তখনও বলাকা এক রূপে ছিল, আজকে বলাকার রূপ আবার পুরো অন্য রকম। সেই সাদা বলাকা আর নেই, বলাকা এখানে গোলাপি, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। বর্ষার মধ্যেই আমরা ভিডিও করেছিলাম, তখন ঘন কালো মেঘের মাঝে আকাশে বলাকারা উড়ে যাচ্ছিল। আর আজকে ধূসর শীতের আকাশ হতে শুরু করেছে, তার মধ্যেই বলাকা গোলাপি রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। দেখুন ফুল আর ফুল। কোন গাছটা ছেড়ে কোন গাছটাকে দেখাবো? কর্নারে অর্জুনার ফুল শুরু হচ্ছে। দেখুন অর্জুনার ফুল একটু একটু করে আসছে। অনেক অনেক প্রজাতি। স্পেকট্রামের ফুল শেষ হয়ে গেছিল, আবারও ফুল আসছে স্পেকট্রামের। দেখুন অল্প অল্প করে স্পেকট্রামের ফুল আসছে। এটা কি গাছ? ব্রিজা রেডকে দেখুন। এটা ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলনকে দেখুন। খুব বৃষ্টি হয়েছে এবারে। ওয়াটারমেলন কিস, ব্রিজা রেড, ম্যাজিক আইসক্রিম। বনসাইয়ের গাছগুলোকে একটু দেখে নিন।
আর ঘরের সামনেও কিছু বোগেনভিলিয়া গাছে ফুল হয়ে আছে, চলুন সেগুলোকে একটু দেখি। দেখুন, আমরা প্রত্যেকটি ভ্যারাইটির সাথে এবারে পরিচয় করব। তার আগে নিশ্চয়ই আপনাদের মন খুশি করে দিতে পেরেছি। আমি তো নিজে খুবই খুশি হয়েছি। আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি এই রূপটিকে দেখব বলে। গৌতমদা সদ্য অপারেশন করে বাড়ি ফিরেছেন, আপনাকে আর বেশি কথা বলাবো না, শুধু আপনি আমাদের ভ্যারাইটিগুলোর সাথে পরিচয় করান। এটা আমরা দেখছি ওয়াজিদ রেড। ওয়াজিদ রেড, কি সুন্দর ওয়াজিদ রেড। মানে এর দিকে তাকিয়ে থাকলে তো একটা শরীরে আলাদা একটা মানে এনার্জি সৃষ্টি হয়ে যাবে, এত উজ্জ্বল রং। আর এই যে সামনের এটা, ওটা ওই গোল্ডেন রাও। গোল্ডেন রাও, খুব সুন্দর ফুল, খুব সুন্দর। এখানে তো যাওয়া যাবে কিনা দেখছি। ওই যাওয়াই মুশকিল, আমারও পেট কেটে আছে সব কাঁটায়। না না, আপনাকে পৌঁছাতে হবে। এটা কি ফুল? রোজই কেটে যায় জল দিতে গেলে। ও, এটা কি ফুল? এটা সিটি আসমা জিন্দা। সিটি আসমা জিন্দা, এও প্রচুর ফুল আসে। হ্যাঁ, প্রচুর ফুল। এবারে তো ওই বর্ষার জন্য ডাল লম্বা হয়ে গেছিলো, কেটে দেওয়ার পরে আর ফুলের ডিস্টার্ব হয়ে গেছে। আর ওই মাথার ওটা? ওটা হচ্ছে রক সিকিং। রক সিকিং, হ্যাঁ, এও খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, ভালো ফুল হয়। কি বললেন এটা? গোল্ডেন রাও। গোল্ডেন রাও, এ তো দারুণ ফুল। এইটা এখন ফুল আসছে। এবার ওই মহারানী ফুল খুব বেশি। কোথায় মহারানী? এই যে মিডিলে। ও, মহারানীর ফুল আসছে। মহারানীর মানে ঠিক মতন বর্ষার মধ্যেও ঠিক সারভাইভ করে গেছে। আর আমরা তো তখন দেখেছি বাটার কাপের ফুল। বাটার কাপের ফুল আবার আসছে। ডগাগুলো আবার ছাঁটতে হয়েছিল ফুল হয়ে যাওয়ার পরে। আর এটা? এটা ওই আদার্ন। আদার্ন নিচের দিকে কালারটা এসছে। হ্যাঁ, ওই 2-4টে কালার সব ডিস্টার্ব করে, খুব ফালতু গাছ। আর এই সাদাটা কি গাছ? ওটা গ্ল্যাবরা হোয়াইট। গ্ল্যাবরা হোয়াইট। আর ওই পাশের ওটা? ওয়াটারমেলন। ওয়াটারমেলন দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখুন ওয়াটারমেলন কি সুন্দর। আর এই বড় ফুলটা? এটা ক্যান্ডাই রেড। ক্যান্ডাই রেড, এটা সিটি আসমা জিন্দার প্রায় একই ফুল। ক্যান্ডাই রেড, প্রচুর ফুল হয়। এবার বর্ষার জন্য সব মাথা কাটা পড়ে গেছে, এত লম্বা হয়ে গেছিল ডাল। প্রথম এটা ওয়াটারমেলন। এটা ব্রিজা রেড। ব্রিজা রেডের একটা সাইডে প্রচুর ফুল, একটা সাইডে ফুল কম। ওই প্রথমবারে ভর্তি ছিল। ও, সেকেন্ড ফ্লাসে। হ্যাঁ, এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে। দেখুন বন্ধুরা ব্রিজা রেডের রূপ। এই পাশটায় সূর্যালোকটা প্রথমে পায় বলে দিকটা বেশি ফ্লাসটা এসছে। ম্যাজিক আইসক্রিমকে দেখুন, আবার যত দেখা যায় ততই সুখানুভূতি হবে। ও মন ভরিয়ে দেয়। ম্যাজিক আইসক্রিম মন ভরিয়ে দেয় না? আপনার খুব প্রিয়? প্রচুর ফুল হয়, ভাবার বাইরেও ফুল দেয়। এটা কি বারে বারে ফুল দেয়? হ্যাঁ, এ সারা বছরই ফুল হতে থাকে। সারা বছর হতে থাকবে? সব গাছে সারা বছর ফুল দেয়, নিয়ে দেয়। তাহলে যারা নতুন বোগেনভিলিয়ার কিছু ভ্যারাইটির কথা ভাবেন, ম্যাজিক আইসক্রিম তাদের একটা বেস্ট ভ্যারাইটি। আর এটা কি ভ্যারাইটি? সানস্টোন রেড। আপনি কি আবার নতুন কিছু বাগানের পরিকল্পনা ভাবছেন নাকি? অন্য কিছু চেঞ্জ করবো। আবার চেঞ্জ করে দেবেন? এসব গাছ উঠিয়ে ফেলে দেবেন নাকি? না, গাছ কিছু ঘোরাতে হবে, জায়গা চেঞ্জ করতে হবে। ও, জায়গা পাল্টাবেন।
বনসাই পেছনে চলে যাবে, এখানে ও, বোগেনভেলিয়া পুরো বাগান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি মানে নিয়মিত আপনি কিছু বদল করেন নাকি? না করলে উপায় থাকে না। উপায় থাকে না, আবার নতুন করে চমক আসছে নাকি? হ্যাঁ, নেক্সট ইয়ার আবার আরো ভালো করে দেখাবো। আপনি গাছগুলো নষ্ট করেন না, আমাদের গাছগুলো গাছ কোথায় পাবো আর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অর্জুনা। অর্জুনা, বন্ধুরা অর্জুনাকে দেখুন, ফুল আসছে অর্জুনার। এটা এটা ম্যানিলা হাইব্রিড। ম্যানিলা হাইব্রিড। হ্যাঁ, ম্যানিলা হাইব্রিডের ফুলকে দেখুন, স্পেকট্রামের ভরা ফুল আপনাদের দেখিয়েছি, এখন আবার ফুল আসছে, অল্প কিছু ফুল রয়েছে, দেখে নিন। এখানে বলাকার কি অপূর্ব ফুল দেখুন। বর্ষার মাঝে আমরা ভিডিও করেছিলাম, তখন বলাকার পাপড়িগুলো ছিল সাদা, সেই সাদা রঙের বলাকার পাপড়ি এখন হয়ে গেছে গোলাপি। কতদিন ধরে ভরে ফুল দিচ্ছে বলাকার, দেখুন বলাকার ফুল। এটা কি হলুদ? এটা মুনলাইট। মুনলাইট। প্রচুর ফুল দেবে, প্রচুর ফুল। এই কাটাকাটি হয়ে গেছে বলে গাছ এবার সেপেন ঠিক জায়গায় নেই। এগুলোর ফুল আসবে সামনে। হ্যাঁ, ফুল আসছে, সাইডে আসুক, আমরা দেখি। এটা কি গাছ? ব্রিজা পিচ। ব্রিজা পিচ। অরেঞ্জ দেখুন ওইটা, পরেরটা হ্যাঁ, দারুণ অরেঞ্জ। কি নামের? রয়্যাল ডুফাইন অরেঞ্জ। রয়্যাল ডুফাইন অরেঞ্জ। বন্ধুরা কি মিষ্টি অরেঞ্জ কালার আর দেখুন, ফুলের সাইজ কত বড়, বিরাট ফুলের সাইজ। আর বেশ গাছের ভালো। এটা আমার একদম ওই রয়্যাল ডুফাইন রেড থেকে বের করেছিলাম। হুম, মানে আপনার নিজেরই তৈরি? নিজের তৈরি। ওই রেডের মধ্যেই একটা অরেঞ্জের ডাল হয়েছিল, রেডের মধ্যে একটা ডাল বেরিয়েছিল, ও সেইটা থেকে ওটাকে করে নিয়েছিল। রয়্যাল ডুফাইন অরেঞ্জ। তাহলে এটা বাইরে পাওয়া যাবে না? হ্যাঁ, এখন এখন পাওয়া যাচ্ছে। ও, পাওয়া যাচ্ছে। আমার নিজের হাতে বলে এটা আরো যত্ন করে রেখেছি। তারপরে মহারানী। হ্যাঁ, মহারানী। মহারানীর এখনো ভরা ফুল অবস্থায় না আসেনি? না না, মহারানীর রেজাল্ট সেরকম ভালোভাবে পাই না। আপনার কাছে ভালো হচ্ছে না? না, এই তো কালকে তো দুখানা গাছ কেটে ফেললাম। ইয়েলো ফ্যান্টাসি। এই সামনের এই গাছটা কি গাছ? এটা ব্রিজা রেড। ব্রিজা রেড। এটা সেই নেসকাফের গাছটা। প্রচুর ফুল হয়, কিন্তু বর্ষায় খুব ক্ষতি করে দিয়েছে। প্রচুর ফুল হয় নেসকাফে। প্রচুর ফুল হয়, সারা বছর থামে না। থামে না? না। তোমরা এটা অনেক দাম দিয়ে কিনেছেন? হুম। কত দামে কিনেছিলেন? 2,500 টাকায় চারাটা কিনেছিলাম। চারাটা 2,500। কি ভ্যারাইটি এটা? এটা ফ্রেমের ইয়েলো। ফ্লেম ইয়েলো। এইবার মনে হয় আসার একটা ভাব না, আসছে। ফুল আসবে। এই যে ফুলের হ্যাঁ, মাথায় ফুল বেরোনো, কাঁটাগুলো দেখা না যাচ্ছে। ফুল এসে গেছে। ফুল এবার ফুল দেবে, ফুল এসে যাবে। গাছের গ্রোথ খুব ভালো। হ্যাঁ, গাছ খুব সুন্দর হয়েছে। কুঁড়ি আসছে, তলাতেও আসছে। এটা ব্রিজা রেড। ব্রিজা রেড। বন্ধুরা ব্রিজা রেডকে দেখুন। আমরা বিকালবেলাতে ভিডিও করছি, আলো অনেক কমে গেছে। থিমা ইয়েলো। থিমা ইয়েলো। থিমার যতগুলো ভ্যারাইটি সবই ভালো, ভালো ভ্যারাইটি, সবই ভালো ভ্যারাইটি। আর এটা? এটা ক্যান্ডাই অরেঞ্জ। ক্যান্ডাই অরেঞ্জ। এটাও খুব ভালো ভ্যারাইটি। এর ফুল তো হয়নি এখানে, 10 ভাগের 1 ভাগ হয়েছে। গতবারের ফুল দেখলে, ছবি দেখলে মাথা খারাপ হয়ে যেত। ক্যান্ডাই অরেঞ্জ এত ভালো হয়েছিল? ও দারুণ ফুল হয়। ওই জন্য বললাম না, ডাল সব আগে পরে কাটা হয়ে গেছে বর্ষায়, যার ফলে গাছের মানে সঠিকভাবে ও ঠিক আনতে পারেনি ফুলের ইয়েটা। এই যে এত সুন্দর গাছটা, এটা কি গাছ? লেডি বার্ড মার্বেল। লেডি বার্ড মার্বেল। বন্ধুরা লেডি বার্ড মার্বেলকে দেখুন। আর এটা? এটা প্লাস ভেরিকেটেড। প্লাস ভেরিকেটেড। হ্যাঁ, এটা ব্রিজা হোয়াইট। এটা ব্রিজা হোয়াইট। ব্রিজা হোয়াইটটা খুব সুন্দর। হ্যাঁ, সবে ফুল হচ্ছে, একবারে বাচ্চারা। আর এটা?
বলেন। আপনি বলেন না, আমি কি আবার বলবো। ফুল আসছে, ও গোল্ডেন বি গজেস, তাও তো অর্ধেক বাহ, গাছ বাহ। পচে গেছে। কি আশ্চর্য গাছ রে ভাই, আগের বারও ওরকম ভরা ফুল দেখলাম, আবার এবারও সেই ফুল চলে গিয়ে আবার এরকম ভরে গেল। তার মধ্যে গাছ ছেটে ফেলতে হয়েছিল, পচে গেছিল ডাল সব। গোল্ডেন বি গজেস, অসাধারণ। বাবা, কি হারে ফুল আসে গো, অদ্ভুত। একদম মাথার গাছটাকে দেখি, একদম মাথার, এটা কি গোল্ডেন অ্যাঙ্গাস। বন্ধুরা? গোল্ডেন অ্যাঙ্গাসকে দেখুন, ফুলের সমুদ্র। এর ভবিষ্যৎ খারাপ। ক্যালিসা এত দাম, কোনটা এটা? ফালতু। ক্যালিসা ভালো না? এই যে সামান্য সামান্য ভেরিগেশন আসছে সাদার মধ্যে। এর ভিতরে একটা ভেরিগেশন আসবে নাকি? হ্যাঁ আসবে, কিন্তু কিরাম কি হবে জানি না। ডাল খুব লম্বা লম্বা, লম্বা লম্বা ডাল ছাড়ছে, কম্প্যাক্ট নয়। আর এটা তো সেই বারবেরা কাস্ট। বারবারা ক্রাস্ট। ওটা অ্যাকচুয়াল কিস্টি না, চেঞ্জ হয়ে গেছে গাছটা তাই। ও, আর এটা এটা সোফিয়া ইন্ডিয়ানা। সোফিয়া ইন্ডিয়ানা। এটা কি গাছ? ওটা পিঙ্ক, পিঙ্ক সিয়াপ। পিঙ্ক সিয়াপ। পিঙ্ক সিয়াপ। গোল্ডেন রাও। গোল্ডেন রাউন্ড। গোল্ডেন রাউন্ডে তো খুব ভালো ফুল আসে। দারুণ ফুল। একটু ওকে মেনটেন করতে হয়, ডালটাকে একটু মেনটেন করতে হয়। ডালটা একটু মানে হ্যাঁ, হ্যাঁ। লম্বা লম্বা ছাড়ে না, হ্যাঁ হ্যাঁ আমাদের চিত্রার মতন লম্বা ডাল ছাড়ে। হ্যাঁ, কিন্তু ওকে মেনটেন করে ঠিক জায়গায় আনতে পারলে দারুণ ফুল। দেখি চিত্রারই একটা মানে চিত্তারি গ্রুপের চিত্রা গ্রুপেরই গাছ। এটা কি বললেন? ওটা ওই যে ফ্লাস ভেরিকেটেড। স্প্লাশ ভেরিকেটেড। আচ্ছা, তাহলে ব্ল্যাক এটা সোয়ান। হ্যাঁ, ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। আর এই ব্ল্যাক সোয়ানের বাঁদিকে এটা ওটার নাম ভুলে গেছি। নাম ভুলে গেছেন। ব্ল্যাক সোয়ানটা অদ্ভুত। হ্যাঁ, ওটাকে আমার পছন্দ না। ওটা আছে এখানে, পিঙ্ক কালারও আছে, এই দুটো রাখবো না, বাজে ফুল। এটা এটা ম্যাজিক। ম্যাজিক আইসক্রিম। তারপরে তারপরে একটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক, দারুণ গাছ, দারুণ ফুল, দারুণ। খুব সুন্দর। আপনার বাগানেও তো আছে, আমি ইন্টারন্যাশনাল পিঙ্ক আমার কাছে আছে। কি অসাধারণ। মানে নতুন যারা গাছ সংগ্রহ করতে চান, তারা আপনার এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করার মানে আর তাহলে চিন্তা করতে হয় না। আরে এক আরপিএফ বন্ধু এসে কালকে জ্বালিয়ে খেয়েছে আমাকে ওই বলাকার এই ইন্টারন্যাশনাল পিঙ্ক। হ্যাঁ, আমি আবার তিলকদার কাছে পাঠালাম সকালবেলা 6টার সময়। বললো বৌদি বলে একটা চারা আছে, ওটা কি এখন ফুল না হলে বলতে পারবো না। দারুণ। আর এটা কি? এটা হচ্ছে মার্বেল অরেঞ্জ। মার্বেল অরেঞ্জ। পাতাগুলো ছিটছিট ছিটছিট দাগ। হ্যাঁ, পাতার মধ্যে ছিটছিটটা বেশ সুন্দর, ছিটছিটটা। সামনের বছরও দেখবেন এইসব গাছ কি আর চিনতে পারবেন না। ও, পুরো আবার আমূল বদলে দেবেন। চেঞ্জ হয়ে যাবে, কোথা থেকে কোথায় নিয়ে যাব। গাছ দেখবেন সামনের বছরের পরিকল্পনা। হ্যাঁ, যেন মানে টোটাল আবার উধাও করে দিয়েন না গাছ। না না, সেটা আগের বারে করেছিলেন তো। এসব ভরাট করে দেবো সব। হ্যাঁ, ভরাট করে দেন। 50-60 হাজার টাকা খরচা আছে এখন। সে আপনি খরচা করেন, কিন্তু ভালো ফুল করেন আর মানুষকে দেখান, মানুষকে আনন্দ দেন। এটা কি ভ্যারাইটি? সে পেড্রো, যেটা হেভি ব্লুমিং ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওই ফুল ফেলে দিয়েছে পুরোনোগুলো, আবার নতুন আসছে। তারপরে এইটা টাইগার মার্বেল। এটা টাইগার মার্বেল। হ্যাঁ, আপনি এই গাছটা গিয়ে স্বপন প্রধানের বাগানে দেখছিলেন চারা। টাইগার মার্বেল দারুণ সুন্দর তো, একদম কম বয়সী গাছ, আর পাতাও খুব সুন্দর। এই আমার ইয়ের থেকে নেওয়া, অভিষেকের থেকে নেওয়া, মজমুন্দ্রপুরে হাবড়ায়। তারপরে এটা ওটা সানসেট অরেঞ্জ। সানসেট অরেঞ্জ। তার পিছনে মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলোর এর এত পরিমাণে ফুল আসে? আমাদের তো ল্যাঙ্কি ল্যাঙ্কি ডালে ফুল আসতে চায় না এরকম।
কেন মনে হয় আপনার এত ফুল আসে একসাথে? প্রচুর ফুল হয়, প্রচুর। বাহ, বন্ধুরা দেখুন মোনালিসা ইয়েলো শুধু ফুলের বন্যায় ভেসে যাচ্ছে। তা তো পূর্ণ হয়ে গেছে ফুল এখন। আর এটা কি গাছ? এটা ওই তাইওয়ানিজ গার্ল। তাইওয়ানিজ গার্ল। আপনি এই পেছনে একটা বাদ দিয়ে এসছেন, ব্রিজা রেড ভেরিকেটেড। এই যে সামনে যে ব্রিজা রেড ভেরিকেটেড, খুব এত ভালো। গাছে ফুল ফুটলে তো মানে মাথা মাঝে মাঝে অবশ হয়ে যায়। ব্রিজা রেড ভেরিকেটের পিছনে কি আছে? ওটা ওই স্যালমন ডিপি। সালমন ডিপি। ডিপি। হ্যাঁ, ডবল পেটাল। ডাবল পেটাল। তবে এই জায়গাটায় যেন ফুলটা মারামারি করছে। হ্যাঁ, খুব ঠাসাঠাসি হয়ে গেছে। ঠাসাঠাসি একেবারে। আমার কি পরিকল্পনা আছে আপনাকে পরে জানাচ্ছি, ভিডিও হয়ে যাক। আচ্ছা আচ্ছা, এখানে এই যে ফুলটা, হ্যাঁ, এটা হচ্ছে থিমা রেড। থিমা রেড। এখানে থিমারই 3টে ভ্যারাইটি আছে। হ্যাঁ, থিমা রেড, থিমা পিচ আর আরজে থিমা। থিমা পিচ, আর ওটা হচ্ছে আরজে থিমা। তারপরে হচ্ছে আর যে থিমা। এই কুয়োর সাইড থেকে গিয়ে ফটোটা নেন, আরো ভালো আছে। কুয়োর সাইড থেকে দাঁড়িয়ে আরজে থিমা ফটো নেন। আর যে থিমা। এটা হচ্ছে ডেল্টা ইয়েলো। এটা ডেল্টাই হলো। ডেল্টাই হলোর পাতাও খুব সুন্দর। হ্যাঁ, পাতার ভেরিগেশনের জন্য ফুলটা ভালো লাগে, আর ফুলটা বড়, ব্র্যাকটা অনেক বড়। অনেক বড় ব্রাক্ট। তাহলে আর যে থিমাও অসাধারণ। না, খুবই ভালো, খুব ভালো। এরপরে একটা উঠছে আমার, ওই পার্সোনা বনিও, থিমারি ভালো। আরো বেশি ফুল হবে, আরো বেশি ফুল হয়। এখন তো ছোট হবে আছে। মানে থিমার যত ভ্যারাইটি সব আপনি করবেন? করা হয়ে গেছে, সব আর করা হয়ে কিছু গেছে, নেই। আর কিছু নেই। থিমা অরেঞ্জও আনা হয়েছে। ও, সব আনা হয়ে গেছে। হ্যাঁ, গাছ বাড়ছে এখন। দর্শক বন্ধুদের কিছু বলবেন না কি না, আগামী যে দিনে কি করতে চলেছে? উপায় নেই। ওটা গোপন থাকবে। না, ওটা সামনের বারে অন্য জায়গায় গাছ সব শিফট হবে এগুলো। ও টোটাল অন্য জায়গায় চলে যাবে? বনসাই পেছনে আসবে। আচ্ছা আচ্ছা, ওটা সামনে পুরো এগুলো এই বোগনভেলিয়াটা সামনে চলে যাবে। ব্লকগুলো সব বোগনভেলিয়া থাকবে। ও বাহ, তাহলে তো আরো বোগনভেলিয়ার দারুণ ব্যাপার। তো টোটালটা বোগনভেলিয়ার মানে এটা হ্যাঁ, পুরো ইয়ে হয়ে যাবে। কেন এই সাইড দিয়ে না দিলে হ্যাঁ। মানে হ্যাঁ, বোগনভেলিয়াটা চারিদিকে খুলছে না। খুলছে না। খুলছে না। এটা ভালো পরিকল্পনা, কিন্তু গাছ যেন আবার কাউকে দিয়ে দিয়েন না। পাগল না, টপ ফলানো নিয়ে আপনি কঠিন। আগের বারে গাছ দিয়ে দিয়েছেন, ওগুলো আপনার দ্বারা সব সম্ভব। পুরনো ভ্যারাইটি আমি রাখি না। পুরনো এই যেমন variety। এই- আবার বলেন এগুলো পুরনো হয়ে গেছে, নতুন না, এসে না, গেছে অনেক কিছু। এই যে যেমন পিঙ্ক ক্যালোরা, দামি ফুল, হ্যাঁ, ফুলের ইয়ে নাকি এগুলো? এসব গাছ এগুলো রাখি। বিদায় করে দেবেন। হ্যাঁ। কোনটা পিঙ্ক কালারটা? এই যে পরেরটাই, লম্বা লম্বা ডাঁটি। এই যে এইটা, এইটা। হ্যাঁ, তা এটা আপনি বিদায় করে দেবেন, এবং আপনার বিচারে এটা না করাই ভালো নাকি? না, ও ফুলের ইয়েটা ভালো লাগে না। হ্যাঁ, খুব ইয়েলো একটা- ফ্যান্টাসি কালকে এরকম মোটা গাছ কেটেছি, এত বড়। ও, কেটে ফেলে দিলেন? হ্যাঁ, 2 বছর ধরে ফুল নেই, কি করব? হ্যাঁ। 10টা-12টা ফুল হলে আমি সেই গাছকে কেন সারা বছর যত্ন না, সে করবো? তো ঠিক কথাই, কারণ আপনি যেটা চাইছেন সেটা যদি আমি সারা বছর জন্য তার পেছনে পরিশ্রম করছি, খাবার দিচ্ছি, দেখভাল করছি। এই দেখুন, 1 মাস জল দিতে বলেছি, এখন 3000 টাকা দিতে হবে মান্থলি। ও সকালবেলা একবার জল দিয়ে চলে যায়। আপনি তো এখন কিছুই করতে পারছেন না। না, আমি কিছু করছি না তো, রাখতে বান করেছি। বলছে মাসখানিক আগে যাক, কি কন্ডিশনে আছেন দেখি, তারপরে। প্রথম এই যে ফুল আসার মুহূর্তে গাছে কি কোনো খাবার দেওয়ার কিছু দরকার হয়? ফুল আসার মুহূর্তে খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই। পেলেই কিন্তু ডাল লম্বা হয়ে যাবে আর ফুল হবে না, ফুলটা ফুল কমে যাবে, হবে না বলা ভুল। এই সময় খাবার দেওয়া উচিত না। 3 মাস আগে যা খাবার দেওয়ার, এবার ফুল হয়ে গেলে ডাল কেটে তখন খাবার দেয়। তাহলে এই সময় কিছু একদম একদম স্টপ খাওয়ার, সব খাওয়া stop? কোনো ফসফেট, শুধু জল পটাশের না, কোনো- কিচ্ছু না। কিচ্ছু না। কিচ্ছু আমি দিই না, সব একদম বন্ধ করে দিই। চারা গাছে দিতেই হয় গ্রোথ করার জন্য, কিন্তু বড় গাছে দিই না। বড় গাছে কিছু দেন না, ও সারা বছর যা খাবার দেওয়া থাকে আমার কাছে, যা খাবার পায় ও আর লাগে না। আর লাগে না। এখন তো ওর মেন কাজ হচ্ছে ফুল ফোটানো। হ্যাঁ, আর এই সময়টায় খাবার পেয়ে গেলে কি হবে, গাছ হুল করে আবার গ্রোথে চলে যায়। হ্যাঁ, গ্রোথে চলে যাবে। ফুলের দিক থেকে আবার মনটা ঘুরিয়ে নেবে। গাছকে একটু থমকে দিতে হয় হ্যাঁ, থমকে এই দিতে টাইমে, না থমকে গেলে ফুলটা আসে না। এমনি যে গাছে পুরো জল বন্ধ করে না, ফুল না, আনা, না, সব আপনি করেন? ওসব পছন্দই হয় না আমার। ওটা খুব খারাপ একটা, মানে অনেকেই এটা পছন্দ করে। আমারই কষ্ট হচ্ছে, ওই সকালে জল দিয়ে যাচ্ছে, এসব গাছে জল নিয়ে এখন আমি না দিতে আপনি পারলে না তো দিলে হয় তো না। সেভাবে কেউ দিতে পারবে না। ওই যে কয়েকটা গাছে একটু জলের অভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, তো হবেই।
অন্য লোকের সেভাবে হবে না, কিছু তো একটা পার্থক্য থাকবে। ওরা মাপ করে দেয়, আর আমার তো মাপ থাকে না। আপনি তো গাছের দিকে তাকিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যতটুকু দরকার দিচ্ছেন। ওরা এটা তো একটা দীর্ঘদিনের মানুষের এত বছরের অভিজ্ঞতা, তার মূল্যটা পুরো আলাদা। গাছের সাথে সে কথা বলছে, আপনি তো গাছের সাথে কথা বলে বলে গাছের যা চাহিদা সেটা পূর্ণ করছেন। আর অনেকে ভাবছে কি জল দেওয়ার কাজ, জল দিয়ে দিই। হ্যাঁ, ও তো দেখবে না, এটা তো কাজ হিসাবে দেখছে তারা। হ্যাঁ, সেটা তো তার কাজের নিয়ে চিন্তা নিয়ে চলছে। হ্যাঁ, কাজটা কিভাবে, আর আমি গাছের চিন্তা নিয়ে চলছি। হ্যাঁ। আচ্ছা, এই যে এইটা কি ভ্যারাইটি? মরু আম্মা। মরু আম্মা। এর ফুলটাও কি ভালো লাগে আপনার? দারুণ ফুল, দারুণ ফুল না? ফুলটা আসছে আমার বাড়িতে কেমন হবে জানি না, তবে দুর্দান্ত ফুল। ও, আর ফুলও হয়, প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়। হ্যাঁ, দেখুন মরু আম্মা। বন্ধুরা, আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না, অনেক ছোট ছোট গাছগুলোতেও ফুল এসছে, একটুখানি আপনাদের দেখিয়ে নিই। এখানে যে ফুলগুলো আসছে এটা কি ভ্যারাইটি? এটা ব্রিজা হোয়াইট। ব্রিজা হোয়াইট। আর ওটা এসএসবি পার্পেল। এসএসবি পার্পেল আগে ছিল না আপনার? হ্যাঁ, ওইটাই, ওই গাছ। ও, আগেরটাই। ও বাড়ে না। আর এটা কি হলুদ? এটা ওই ক্যামেলিয়া গোল্ড। ক্যামেলিয়া গোল্ড। এটা স্পেকট্রামকে আবার আনলেন? না, স্পেকট্রাম না, ওটা তাহলে ওটা ব্রিজা পার্পেল। ব্রিজা পার্পেল। হ্যাঁ, দারুণ কালার, দারুণ সুন্দর। বাহ বাহ, কি সুন্দর। আর এই গাছটা? পার্সোনা বনিয়া, ওর ফুল আরো ফাটাফাটি হবে। এটাও কি থিমারি? ও থিমা গোত্রেরই গাছ। এটা আরো বেশি ফুল দেবে। হ্যাঁ, আর পাতাও তো খুব সুন্দর। আর ফুল হবে আপনার ওই ইয়েটা, মানে এই সাদা গাছটা? সাদা গাছটা নাম পেতে আসে এত ঘাঁটতে ঘাঁটতে না। এটাও খুব ভালো, আপনি একটা কালেকশন করেছেন। প্রচুর ফুল, প্রচুর ফুল, প্রচুর ফুল। আরে তো ব্রাকগুলো অনেক লম্বাটে। হ্যাঁ, ওটা হোয়াইট প্যান্থার। হোয়াইট প্যান্থার। হ্যাঁ। বন্ধুরা, আমরা মুগ্ধ হয়ে দেখলাম, নিশ্চয়ই আপনাদেরও মুগ্ধতার কোনো শেষ নেই। আমরা এই বছরে কিন্তু গৌতমদার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি যে আবারও যেন আমাদের আরও 2-3 বার আসতে দেওয়া হয়, কারণ গৌতমদা বলছিলেন যে গাছগুলো এবারের মতন আজকেই শেষ, আর ভিডিও করব না, এরপরে পুরো গাছ অন্যরকম পরিকল্পনা আছে। তা আমরা আপনাদের পক্ষ থেকেও একই অনুরোধ করবেন গৌতমদাকে, যাতে গৌতমদা আরও কিছুদিন গাছগুলো রেখে দেন এবং আমরা আরও কয়েকবার আসতে পারি। কারণ বিকালবেলাতে এসে ভিডিওটা করলাম, সকালবেলার আলোতে এই ফুলগুলোকে আবারও দেখব, কারণ আমাদের সকলের প্রীতি হচ্ছে বোগেনভেলিয়াতে। এই অসাধারণ ফ্লাওয়ারিং মেশিনের প্রতি আমরা ছোট থেকেই অনুরক্ত। আমরা চাই যে আবারও এরকম ভরা ফুলগুলো দেখে মন ভালো নিয়ে বাড়ি ফিরে যেতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।